राम नारायण भवराधरा यदोहरा शरण रमणा কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনীর মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করাচাবুক পাঠ। পর্ব 1। বিষয় কি, কেন, কোথায়। ঠাকুর বলছেন, জন্ম মৃত্যুর রহস্য নিয়েই জগৎ। যতদিন বেঁচে থাকব সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে। প্রতি মুহূর্তে যুদ্ধ করে বেঁচে থাকতে হলে যথোপযুক্ত হাতিয়ার চাই। কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে প্রকৃতির দয়ায় আমরা সে অভাব থেকে মুক্ত। আত্মরক্ষার জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে প্রকৃতি সাজিয়ে দিয়েছেন যে তা প্রয়োজনের পক্ষে যথেষ্ট। রোগের সঙ্গে যুদ্ধ করার জন্য অফুরন্ত ব্যবস্থা রয়েছে প্রকৃতির ভাণ্ডারে। ইন্দ্রিয় যন্ত্রগুলো যেমন দেহ রক্ষার জন্য, সেইরূপ মনের বিকৃতির দিকটা ঠিক রাখবার জন্য বিবেক, তাও প্রকৃতির নিয়মেই। বিবেক চাবুকের মতো যন্ত্রস্বরূপ, যন্ত্রের মতোই কাজ করে। তাই চাবুক শুধু বেত, দড়ি বা চামড়া দিয়েই তৈরি হয় না। প্রকৃতির স্বাভাবিক নিয়মে অনেক জন্তুরই পিছনে চাবুক দেওয়া আছে, মানে লেজ আছে। সেই লেজ দিয়েই চাবুক তৈরি হয়েছে। আবার লেজ স্বাভাবিকভাবেই লেজের কাজ করে। এই লেজ দিয়ে যেমন অন্যকে তারা চাবুক মারে, আবার প্রয়োজন বোধে নিজের গায়েও তেমনি মারতে দ্বিধা করে না। উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য চাবুক চালাতেই হবে। তা নিজের পিঠেই পড়ুক আর অপরের পিঠেই পড়ুক, চিন্তা করলে চলবে না। বিশ্বের বেশিরভাগ জন্তুরই প্রকৃতির দানে চাবুক আছে। এই চাবুকের ক্রিয়া চলেছে শুধু লেজের দ্বারা নয়, হাত, পা, নখ, মুখ, চোখ এবং শিংয়ের দ্বারা। এইগুলি প্রকৃতিরই দান। তাই এর ব্যবহার করা প্রকৃতির ইচ্ছাকেই মান করা। ভারত ধর্মপ্রাণ দেশ। ধর্মের নীতি পালন করাই আমাদের নীতি। তাই প্রকৃতির আশীর্বাদ লেজটা সামনে বাড়িয়ে দিলে নীতিভ্রষ্ট হবে না বা হব না। পাড়াগাঁয়ের গোসাপের কথা মনে পড়ছে। সে তার লেজের ঝাপটা মেরে আক্রমণকারী কুকুরদের স্তব্ধ করে বেরিয়ে যেত। জানোয়ার ও অপরাধীকে চাবুক মেরে মেরে ঠিক রাখাই রীতি। সদুপদেশ দেওয়াই মিষ্টি চাবুক। যখন গরু, ঘোড়া বা কুকুরকে আদর করা হয় তখন তারা আনন্দে লেজ নাড়তে থাকে। আদরকারীর পিঠেও লেজ বুলিয়ে আদরের উত্তরটি দেয়। উপদেশও এরূপ চাবুক নেড়ে নেড়ে বুঝিয়ে দেওয়া। চাবুক শুধু লাঠি নয়, চাবুক শুধু গালি নয়, চোখ রাঙানিয়েও তো চাবুক। বাঘের চোখে চোখ রেখে চোখ রাঙালেও চাবুকের কাজ হয়। এইরকম এখানে চোখ রাঙিয়েও আমরা অনেক কাজ করে থাকি। বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রতিটি অঙ্গুলিও চাবুকের কাজ করে যাচ্ছে। আমরা চটলে আঙুল নেড়ে বা দেখিয়ে সতর্ক করে দিই, সেটাও কি চাবুকের চেয়ে কম?
মুখ বিকৃত করে, ভ্রু কুঞ্চিত করে, মুখ গম্ভীর করে আক্কেল দেওয়া যায়, সেটাও তো চাবুকের কাজই করে। কথার কাটা কাটা জবাব, তাও তো চাবুক ছাড়া নয়। শাসকের দণ্ডেও চাবুক, স্নেহের বন্ধনেও চাবুক। চাবুক নাই কোথায়? শিবের ত্রিশূলে, শিবানীর খড়গে, চক্রধারীর চক্রে, ইন্দ্রের বজ্রে, যমের পাশে, রামের ধনুতে, হলধারীর হলে, ভীমের গদায়, অর্জুনের গান্ডীবে এবং দণ্ডী সন্ন্যাসীর দণ্ডে। হনুমানের লেজের চাবুক দিয়ে অত্যাচারী রাবণকে ধ্বংস করা হয়েছিল। অন্যায়কে ধ্বংস করে ন্যায়ের প্রতিষ্ঠা করল হনুমানেরই চাবুক, এবং রামরাজত্ব হনুমানের চাবুকেই প্রতিষ্ঠিত। মহাত্মাজির স্বপ্ন রামরাজত্ব যদি ফিরিয়ে আনতে হয়, তাকে প্রতিষ্ঠা করতে হয়, তবে হনুমানের রামানুগত প্রাণের মতো আমাদের দেশানুগত প্রাণ হতে হবে, এবং হনুমানের চাবুকের মতো কড়া চাবুকই আমাদের দরকার রামরাজ্য প্রতিষ্ঠার জন্য। একটা আমূল পরিবর্তনের জন্য দরকার কড়া চাবুকের। অন্যায়কে ন্যায়ের পথে নিতে হলে কড়া চাবুকেরই প্রয়োজন। চাবুকের সংগ্রাম ন্যায়ের সংগ্রাম। অন্যায় যেখানে, সেখানেই চাবুক, সেখানেই কড়া চাবুক। রাম নারায়ণ রাম।